নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগটা সরস্বতী পুজোর দিনে। বললাম সন্ধেবেলা ঠাকুর পুরো সাজিয়ে রেডি করে গেছে। তারপরে নেক্সট ডে মানে সরস্বতী পুজোর দিন এখানে আমি মা সবাই মিলে দেখে নিলাম কি কি হয়েছে না হয়েছে। নিয়ে পরের দিন সকাল হয়ে গেছে। সকালটা একটু সরস্বতী পুজো সবার খুব ভোর ভোর হয়, আমারও তো ভোরে হয়নি, একটু বেলাতেই হয়েছে, ওই 7টা 7:30 নাগাদ। তারপরে চাটা খেয়ে, চাটা মানে শুধু চা খেয়ে চলে গেলাম বাগানে। সরস্বতী পুজোর দিন বাগানে ভাবছো কেন সকালবেলা? এমনি তো সকালে যায় না বাগানে, কিন্তু ওই দিন সকালে যেতে হলো। তার একটাই কারণ, সরস্বতী পুজো চারিদিক ঘেরা হয়ে গেছে, কিন্তু যারা ফুল তোলার লোক তারা ঠিক ফাঁক ফোঁকর জানে কোথায় দিয়ে আসতে হয়। চলো দেখাবো তোমাদেরকে কোথায় কোথায় দিয়ে তারা ঢোকে, সেটা অন্য একটা ব্লগে। যাই হোক, গেলাম আমরা। আমাদের বাড়িতেও কিছু ফুল লাগবে, আছে ফুল, তবুও গেছি যখন টাটকা ফুল তুলে নেবো। একটু গাছটা ফাঁকাও হয়ে গেলে তাহলে আর লোকজন ঢুকবে না। আর গ্যান্থাসটা অল্প অল্প ছিল, গ্যান্থাসটাও সবটা তুলে নেবো, নাহলে গ্যান্থাস তুলতে গিয়ে হনুমানে সব নষ্ট করে দেবে। এই হলো ব্যাপার। সেই জন্য আমরা যেটা করতে গেছিলাম সেটা করলাম। কিছুটা মানে বেশিক্ষণ থাকিনি, আধ ঘন্টার মতো। আর যেহেতু ঠাকুরমশাই আসবে বলেছিল 12টার সময়, সেই জন্য কোনো চাপও ছিল না। আর দিদি তো বেরিয়ে গেছে। আমরা বাগানে এলাম যখন দিদির স্নান হয়ে গেছে, দিদি রেডি হচ্ছে, আমরা বাগানে চলে এলাম। তারপরে দিদি বেরিয়ে গেল, তার ঠিক 10 মিনিট পর আমরা বাগান থেকে চলে এলাম। বাগান থেকে এসে টুকটাক যে কাজগুলো ছিল আরও একটু বেশি ঘুসঘুস করছি, কারণ ঠাকুরমশাই আসবে বলেছে 12টার সময়। ওই জন্য একটু মানে টাইম নিয়ে কাজ করছি। ওই জন্য সকালে বাগানেও যেতে পারলাম, কারণ ঠাকুরমশাইয়ের ওই দিন ছিল একটা বিয়ে, মানে ছেলের বিয়ে দিতে যাওয়ার ব্যাপার ছিল, ছেলের আশীর্বাদ দিয়েছিল ওই দিন। ওই জন্য একটু টাইম নিয়ে আসবে বলেছিল, আর এবং অনেকগুলো পুজোও আছে। সেই জন্য বাগান থেকে গিয়ে আবার ছাদে জামা কাপড় ধুয়ে মিলে টিলে দিয়ে দেখি না অনেক রজনী হয়েছে। ওই দিনই রজনীটা ফুটেছে, তো মনটাও খুব খুশি হয়ে গেল। রজনীগুলো তুলে নিয়ে চলে এলাম। নিয়ে এসে স্নান টান করে আমি রেডি হয়ে গেলাম। আর এটা আমার মায়ের অনেক দিনকার ঢাকাই শাড়ি, এটা বেশ সুন্দর কালারটা। মানে এই কালারের একটাই শাড়ি আছে আমার মায়ের। আর এই শাড়িটার বয়স কত জানো? প্রায় 16-17 বছরের বেশি হবে। আর এটা সেই 7 বছর আগে, 7 না 8 বছর আগে, 8 থেকে 9 বছর আগে পরা হয়েছিল লাস্ট। তারপরে আমি আজকে পরলাম। পালিশ টালিশ করে রাখা ছিল, যেখানে পালিশ করতে দিয়েছিলাম কীরকম করে ফেলেছে, মানে আঁচলটাকে এত টেনে দিয়েছে, আগের দিন বলছিলাম না, সেই জিনিসটাই করেছে। টেনে দিয়ে কীরকম ফেঁসে ফেঁসে যেন গেছে, মানে হয়েছে। ভালোই আছে। যাই হোক, আমাদের এখানে পুজো হয়ে গেছে, আর পুজোটা প্রথম থেকে ক্যাপচার করতে পারিনি। তারপরে আবার ঠাকুরমশাই বলেছে আমি হোম করে দিয়ে চলে যাব। আরে হোম করে দিয়ে যাবে, আমি বালি তুলে রাখা হয়নি, আমি তুলিনি, মাই তুলেছে। বালিটা তুলে রাখা হয়নি, হোমের কাঠটা ঠাকুর ঘরে রাখা হয়নি, সবই আছে নিজেদের, কিন্তু ঠাকুর ঘরে নিয়ে এসে রাখা হয়নি। এইদিক ওই দিকে আছে, সেগুলো তো ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য এইদিক ওই দিক হচ্ছিলাম। তার ওপরে পুজো করতে এসে গেছে, তখন মনে পড়েছে হাই আমরা তো বেলপাতাই তুলে নিই। সেজন্য তো আমি আবার হুটোপাটা করে, যে যাদের বেলের পাতার গাছ, আমাদের বেলপাতার গাছ নেই, মানে বেল গাছটা নেই, একজনদের আছে, সেই দিকে গিয়ে আবার নিয়ে এলাম। যাই হোক, এসে দেখছি আমাদের বাবু আর মানু সবাইকে তাপ দিচ্ছে, মানে আরতি হয়েছে, আরতির তাপ দিচ্ছে, মাকে দিচ্ছে, আমার বৌদিকে দিচ্ছে, আমি আসতে আবার আমাকেও দিচ্ছে, দুজনে মিলে। তো আগে তো দেখলি, তারপরে হোম শুরু হয়েছে। হোমটা যখন শুরু হচ্ছে, আমার ভাইঝি তো খুব বলছে হোম হচ্ছে, হায় চারিদিক ধোঁয়া হয়ে যাবে, চারিদিক হয়ে যাবে, কত কিছু বলছে।
আর একটা কথা তো বলাই হলো না, ঠাকুরমশাই আবার 12টার সময় আসবে বলে আমার মায় বলেছে, 12টায় বলেছে, ও 11টাতেও চলে আসতে পারে। আমি বলি হ্যাঁ ঠিক আছে, এই জন্য তো স্নান করে শাড়ি টাড়ি পরে নিলাম, এখন 10:30 বাজে। আমি পুজো করি, আমি খালি ঠাকুরের ফল টলগুলো আরো সব কেটে একদম রেডি করে রাখি। মা বলছে হ্যাঁ, আর করতে করতে তখন বাজে 11:30, আমি পুজো উপবস করে নিয়েছি। পুজো করে মাকে বলি তুমি আগে পুজোটা করে নাও এই ঘরেও, বলে পুজো করে নিতে, আর ঠাকুরমশাই এসে গিয়ে আবার ফিরে গেছে, বলে একটা ঘট পুজো আছে তাড়াতাড়ি সেরে আসছি। আমি বলি হ্যাঁ যা, আমার এদিকে করতে করতে চলে আসবে, বেকার বসে থাকবে কেন। আর হোম হচ্ছে দেখে আমার ভাইঝি তো খুব আনন্দ পাচ্ছে, আর বলছে এরকম বড় হয়ে যাবে, দেখো শোনো। আর তার আগে বলছিল যে এ তো করতে অনেক দেরি হবে, তাহলে আমি স্কুল যাব কখন, আমি স্কুল যাব কখন, স্কুলটা যেতেই দেরি হয়ে গেল। মাকে বলছে মা রেডি হও না, মা রেডি হও না, ঠাকুরমশাই নাই আসুক, আমরা স্কুল পালিয়ে চলো তো, আমরা স্কুলটা আগে চলেই যাই। তার মা বলছে এই চুপ কর তো, শোনো কি বলে। বলে আবার কিরম লজ্জা পাচ্ছে দেখেছো, আর শাড়ি পরেছে যেন মনে হচ্ছে বাড়ির গিন্নি। মানে এমন পাকা পাকা কথা বলে, বলে ঘি আরো দেবে তো, আরো একটু ঘি দাও, দিলে তাহলে বড় আগুন হয়ে যাবে, দারুণ দেখতে লাগবে। আর ও যেটা বললো সেটাই কিছুক্ষণ পরে ঘিটি দিতেই হলো। ও ঠিক আগের বছরের কথাগুলো মনে আছে, মানে আগের বছর হয়েছিল হোম, বড় হয়ে গেছিল, ঘি দিতে, সেইগুলো মনে পড়ে। ও কিছু হলে পরে যখন হয়, কোনো পরের পর বছর হয়ে যায়, সেই কথাগুলো বলছে, এই তখন এটা হয়েছিল না, আর একবার এই জিনিসটা হয়েছিল না, আমি এখানে এসেছিলাম না, আর এই যে হোমে আমরা যখন ঘি দিই আর ফুল দিয়ে মনস্কামনা জানাই, তখন হচ্ছে যে আমার ভাইঝি দেবে বলে একটুখানি আগুনটাকে কমিয়ে দেওয়া হচ্ছিল। আমার ভাইজি বলছে না না থাক থাক, দেবো। আবার আমার বোনপো বলছে আমার মাকে, তুমি আমার হাতও ধরবে না, কিচ্ছু না, আমি আমার মতো করে দেবো, ঠিক আছে। আমার ভাইজিও বলছে কিচ্ছু করবে না, আমি আমার দেবো, ঠিক আছে। এত পাকা গিন্নি আর আমাদের মানে বাবু এত বড় হয়ে গেছে, কি বলবো। আর তার উপরে আবার হচ্ছে যে কি বলবো, রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য না, স্কুল থেকে এসেও গেছে। আর মাঝখানে পুজো শেষের পর আর কোনো কিছু ব্লগ করতে পারিনি, কারণ আর বাড়িতে হলে যা হয়, কোথাও তো বেরোনোর নেই আমার, ওদের দুজনকে নিয়ে আমার বৌদি আমার ভাইজি স্কুলে গেছিল। এটাই লাস্ট বছর, ভাইজি অন্য স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে, সেই জন্য আরও বেশি করে গেল, প্রায় তখন 1টার বেশি হয়ে গেছে। বৌদি রেডি হলো, তারপর গেল। আর দেখলে তো ওই সব সবজি টবজি কাটা, আমাদের গোটা রান্না আছে, সেই জন্য সবজি কাটা হয়ে গেছে, একটু তাড়াতাড়ি কেটে নিয়েছি সন্ধ্যের মধ্যে, কাটা হয়ে যেতে এই যে পুজো হবে, মানে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি, তো সেই জন্য সন্ধ্যা আরতির জন্য এখানে ভোগ দেয়া হয়েছে, লুচি, 3 রকমের ভাজা, সুজি, আর এখানে আমার বৌদি এখানে আলু নাড়তে বসে দিয়েছে। মা ওই মানে রান্নাঘরে, মানে কাঠের চালের রান্নাঘরে, সেখানে মা বসিয়েছে। মায়ের সাথে আমি বসে একটু মায়ের কি কি লাগবে না লাগবে সেগুলো বৌদি এখানে বসিয়ে দিয়ে কোথায় একটা গেছিলাম, এই জন্য নেড়ে দিচ্ছিলাম। ঠাকুরের ভোগ টোগ করে নিয়ে তারপর এটা বসানো হয়েছে, তাহলে ঠাকুরমশাই এসে গেলে ঠাকুরমশাইকে আর বসতে না হয়, যেহেতু ঠাকুরমশাইয়েরও কাজ আছে, কাজের চাপ আছে, ওই জন্য আমরা চাইছিলাম না একটুকু লেট হোক, তো সেই জন্য সব কিছু রেডি করে আমরা বসে গেছিলাম রান্না করতে। রান্নাটা বসিয়েছিলাম প্রায় 7:30 নাগাদ, তারপরেই অবশ্য ঠাকুরমশাই এসে গেল। মায়ের কাছে গেছি আর দেখি না ঠাকুরমশাই এসে গেছে, গিয়ে আমি ওই জন্য একটুখানি হোম বলছি, ধুনোচুরটা জ্বালিয়ে আর বসে গেছি। মানুষ যেহেতু ভাত খাওয়া ওই জামা সোয়েটারটা, তো সেই জন্য ঠাকুর ঘরে ঢুকতে না করা হয়েছে বলে ওই একটা টিফিন বক্স কোথা থেকে জোগাড় করেছে, সেই টিফিন বক্সটাকে বাজাচ্ছিল প্রথমে, তারপরে আবার স্টিলের টিফিন বক্স নিয়ে বাজাচ্ছে, আমি শাঁখ বাজাচ্ছি আর দুজনে ওই রকম দুষ্টুমি করছে।
সন্ধ্যা আরতি যখন হচ্ছে। আর আমাদের মানু কোথা থেকে যে বুদ্ধি বের করে এটা করলেও এইটা হবে করে ভাবা যাবে না, মানে ভাববার বাইরে, একদম আইডিয়ার বাইরে। ও যে ওই কথাটা বলতে পারে, ওই যে করতে পারে, সেই জিনিসটা একদম বাইরে। যাই হোক, আমাদের এখানে সন্ধ্যা আরতি হয়ে গেল। তার ওপরে গোটা রান্না শেষ হতে হতে প্রায় বেজে গেছিল 10:30, 11টা। এই দেখো, এখানে দুজনে তাপ নেওয়ার জন্য হুটোপাটা করছে, পিসি আর ভাইজিতে। আবার পিসিকেও দিয়ে দিল। যাই হোক, পুজো হয়ে যেতে আমি সব বের করে পরিষ্কার করে ঠাকুরঘরটাকে বন্ধ করে দিচ্ছি। সেই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর তখন করতে করতে পুজো হতে হতে সব কিছুই মোটামুটি নাড়া হয়ে গেছে। এবার শুধু দমে বসানো হবে। উনুনে, আর বিশাল বড় একটা হাঁড়িতে। হাঁড়িটা দেখলেই ভয় পেয়ে যাবে কে চাকাবে। মা এখানে হচ্ছে যে রাঙালু নাড়ছে, আর শুধু এই রাঙালুটা নাড়তেই বাকি ছিল। আমাদের গোটা রান্না সমস্ত সবজি নেড়েই হয়। জানি না আর কাদের কি হয়, আমি আমারটাই বলতে পারবো। এখানে উনুন নেমে গেছে বলে মা আবার কাগজ দিয়ে উনুন জ্বালাচ্ছে। চোখ তো জ্বলে গেল। আর এখানে ফোড়ন দিয়েছে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, জিরে, 5 ফোড়ন, তেজপাতা, সব যেমন দেয়। আর আমার তার সাথে জিরে গুঁড়োও দিয়েছিল মা। লবণ, হলুদ এসব তো থাকেই। লবণ দেয়া হয়েছিল না, সব সবজি দিয়ে দিয়েছি। কমছে আর না, যতই জ্বালন দিচ্ছি মা বলছে কমছে কেন না। তারপরে বলছে যা, লবণ দেয়া হয়নি, লবণ দিতে। আমি বললাম তাহলে জলে গুলে দাও, দিলে হচ্ছে যে তাড়াতাড়ি সবের সাথে মিশে যাবে। আর হ্যাঁ, আমাদের সবজি যেমন নেড়ে দেয়া হয়, আর প্রত্যেকটা সবজি কিন্তু একটা হলেও গোটে দেয়া হবে। তার সাথে পালং শাকটাও, কিন্তু পালং শাকও একটা গোটা দেয়া হয়েছে। এবারে আমাদের চাষের পালং শাক ছিল অনেক, না হলে প্রত্যেকবারে এই ছোট পালং একটা খোঁজার জন্য অনেক কষ্ট করতে হয়। যাই হোক, একটা পালং শাকও গোটা দেয়া হয়েছে। বেগুন তো আছে, বেগুন, আলু, তারপরে যা কিছু দেয়া হয়। আর আমাদের খাঁসারি কড়াই দিতেই হবে। এই ছোট ছোট ব্যাপারগুলো মাথায় রাখতেই হয়। তার উপরে এই বড় হাঁড়িটা, আগেই বলেছিলাম বড় হাঁড়িতে দমে বসানো হয়। ওই সব মশলাটা দিয়ে সব কিছু একটার পর একটা লেয়ার সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়। লাস্টে মা শিম দেয়, ছোটোবেলা থেকেই দেখে আসছি, জানি না কেন। মা বলে শিমটা সেদ্ধ হতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য। আর তরকারিটা এরকম দেখে হয়েছিল। আর যখন মুখটা খুলবো দেখবো এই যে এর থেকেও একটা বড় হাঁড়ি আছে, সেটা যে কোথায় রাখা হয়েছে খুঁজে পাচ্ছি না। সেটাতে দিলে আরও একটু ভালো দমে হতো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আমাদের গোটা রান্নাটা এরকম দেখতে হয়েছিল। আর কি বলবো, একটা লাইক তো অবশ্যই করবে। রসকসবিহীন জীবনে যাতে রসকস। সরস্বতী পুজোটা বাড়িতে বসেই কেটে গেল, সেই জন্যই বললাম রসকসহীনবিহীন জীবন বাড়িতে খেয়ে ঘুমিয়ে বসে কেটে গেল। যাই হোক, ভালো থাকো, শুভরাত্রি, সুস্থ থাকো, বাড়ির সবার সাথে হাসি খুশি কাটাও।